का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बार करम सबका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে মেহেরবানি করে ভালোবেসে অনুগ্রহ করে আপনাকে আমাকে সকলের আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র হুকুম ফরজে আইন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করি, যেই নবী উম্মতের কান্ডারি, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে সারা জীবন উম্মতের মায়ায় তিনি কাঁদছেন, এখনো মদিনায় শুয়ে উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কান্না করতেছেন। এই নবীর উপরে, দরদি নবীর উপরে সকলে দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম আযম, আজিজ তলাবা, আমি পবিত্র আল কুরআন থেকে 6666টা আয়াত থেকে আমি মাত্র 2খানা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলো যে কোন ব্যক্তি ঈমান আনলো, সে ঈমান আনার পরেও পরিপূর্ণ মুসলমান হতে পারে না। শুধু ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। যদি যাইতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দা, হে বান্দীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। দ্বিতীয় যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, পবিত্র আল কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যখন বান্দা গুনাহ করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পিছন দিক থেকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, মা গররাকা বিরব্বিকাল কারীম, দুনিয়ার মধ্যে এমন কোন বস্তুর প্রেমে পড়ে গেছো, কোন বস্তুর মহব্বতে পড়ে গেছো, যেই বস্তু রব্বিকাল কারীম, আমি রব, আমি কারীম রবকে তোমার কোন জিনিস ভুলে দিল। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এগুলো স্মরণ করলে ওয়াজ আর শোনা লাগবে না, এগুলো আমল করলে জান্নাতের জন্য যথেষ্ট। কারণ কি, বিশ্বনবী বলেন, আখলিস দীনাকা আকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস, বুখারীর হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। যারা দুনিয়াতে গিয়ে ঈমানদার দাবি করবা, তারা শান্তিতে বসবাস করতে পারবে না, কষ্ট করা লাগবে। ওয়া জান্নাতুল লিল কাফির, যদি খুব আনন্দ উল্লাসে থাকতে চাও তাহলে মনে রাখবা দুনিয়াতে শেষ, আখিরাতে কিছু পাইবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা কোনটা আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটা? বিশ্বনবী হাদিসের মধ্যে বলতেছেন, আহাব্বুল বিলাদি
ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্ব উৎকৃষ্ট জায়গা, সর্ব উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নিকৃষ্ট জায়গা কোনটা? ওয়া আবাগাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সর্ব নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে আমার ইমানদার বান্দা বান্দীগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। যদি তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে পারো, তাহলে তুমি কামেল মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বিশ্ব নবীর কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একটা বুড়ি থাকে, এই বুড়ি সারা দিন রোজা রাখে, রাত্রেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি জাহান্নামী। বিশ্বনবী কি বলেন? ওই ব্যক্তি জাহান্নামী। কারণ কি? সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাই। বিশ্বনবী বলেন, যার হাত দ্বারা, যার মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট পাইল, ওই মুসলমান কোনদিন খাঁটি মুসলমান হইতে পারে না। এই জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তুমি মুসলমান হয়েছো, তোমার হাতকে মুসলমান বানাইতে পারো নাই, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তুমি মুসলমান হয়েছো, তোমার হাতও ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়েছে, আল্লাহর হুকুম মানে, কিন্তু তোমার পেট যেটা আছে, যেটা দিয়ে তুমি খাদ্য খেয়ে যার মধ্যে রাখো, এই পেটের মধ্যে হারাম ঢুকাইছো, তুমি এখন ঈমানদার হতে পারো নাই। তুমিও মুসলমান হয়েছো, তোমার হাতও ইসলাম গ্রহণ করে আল্লাহর হুকুম মানে, তোমার পেটও আল্লাহর হুকুম মেনে খানা খায়, কিন্তু জেনে রাখো তোমার পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজ করো, তুমি জেনে রাখো তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বুঝাইছেন, যদি একটা গাড়ির গায়ে লেখা থাকে জাপানি গাড়ি, একটা গাড়ির গায়ে যদি লেখা থাকে জাপানি গাড়ি, জাপানি গাড়ি শুধু সিল মারা, আর যদি ওই গাড়ির পাঁচ পাতি যদি জাপানের একটাও না হয়, সব বাংলাদেশের পাঁচ পাতি লাগিয়ে দিয়েছে, গাড়ির গায়ে নাম দিছে বড় সাইনবোর্ড জাপানি গাড়ি, এবং পাঁচ পাতি যা লাগাইছে সব বাংলাদেশের। সাইনবোর্ড দেখি কেউ কি বলবে এটা জাপানি গাড়ি? দেখা যাচ্ছে সব বাংলাদেশের পাঁচ পাতি লাগাই বসে দিয়েছে, একই কেউ জাপানি গাড়ি বলবে? আমি আবার দেহের মধ্যে বড় জামা লাগাইছি, টুপি লাগানোর পরে, বড় দাড়ি লাগানোর পরে সাইনবোর্ডটা লাগাইছি ইমানদারের, কিন্তু কাজ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, আমার কেউ মুসলমান বলবে? বলবে না। যেমন জাপানি গাড়ির গায়ে শুধু সিল মোহর মারলেই পাঁচপাতি যদি বাংলাদেশের হয়, এটা জাপানি গাড়ি হয় না। শুধু মাথার মধ্যে টুপি দিলে, বড় লম্বা জামা দিলে, বড় দাড়ি রাখলে, যদি মুনাফিকি মার্কা কাজ করো, তুমিও পরিপূর্ণ মুসলমান হতে এখন পারো না। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার রূহ, যার নূরটা সর্বপ্রথম সৃষ্টি করেছিলাম এবং সকলের শেষে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। তারপরে কোন নবী দুনিয়াতে আসতে পারে না। কোন নবী যদি আসে, সে ভণ্ড নবী হবে, সে কোনদিন নবী হবে না। আজকে আমরা শুনতে পাই এই বাংলাদেশের মধ্যে ৯৫% মুসলমানের দেশে দেওয়ানবাগী নবী হিসেবে দাবি করে, কাদিয়ানীরা নবী বলে দাবি করেন। আবার আল্লাহ বলেন, আবার নবীও বলেন যে আমার পরে আর কোন নবী আসবে না,
আর যদি আমার পরে কোনো নবী আসতো, যদি আসার সম্ভাবনা থাকতো, তাহলে আমার মনে হয় আমার পরে নবী হয়তো ওমর। আল্লাহ রাসূল কি বলছেন দেওয়ানবাগী হয়তো বলছে? আল্লাহ রাসূল কি বলছে যে কাদিয়ানীরা হয়তো? তাহলে আজকে বাংলাদেশের মধ্যে, এই বাংলার জমিনের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা হয়। বিশ্ব নবীর দাবিদার অনেক মুনাফিক, অনেক কাফের হয়ে গেছে, যাদের মৃত্যু বাথরুমের ভিতরে হয়েছে, এরাও নবী দাবি করছে। আর আমরা যদি এখন বাংলার জমিনের মধ্যে বসে বসে জিহাদকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমত কায়েম করা বাদ দিয়ে যদি বেহায়াপনার দিকে দৌড়াই, আমাদের কপাল পড়ে গেছে, এটা বুঝে নিতে হবে। কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগী দখল করে। কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে যদি বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা হয় আর বিশ্ব নবীর উম্মতেরা যদি বসে থাকে, তাহলে বোঝা গেল রাসূলের অম্মানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীগণ, গুনাহ যখন ছেড়ে দিবা তখন তোমাদের ইবাদতের মধ্যে মন বসবে। বিশ্ব নবীর পরিচয় নিয়ে যদি তুমি সারাদিন চিন্তা করতে থাকো যে আমার রাসূল আমার জন্য মার খেয়েছেন, আমার জন্য কষ্ট করেছেন, তার জন্য আমার কিছু করা লাগবে, তাহলে মনের অন্তরের মধ্যে একটু জ্বালা ধরবে, একটু ব্যথা করবে। সাধারণ একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনার পরিচয় আছে আপনার সন্তানের সঙ্গে, কারণ আপনার সন্তানকে আপনি জন্ম দিয়েছেন। আপনার সন্তানকে যদি একটা মানুষ, অপরিচিত একটা লোক একটা থাপ্পড় দেয়, আপনার কেমন জ্বালা জ্বলবে? আপনার কলিজা ছিঁড়ে যাবে। আপনার সন্তানকে একটা থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওই ব্যক্তিকে 2টা থাপ্পড় দিবেন কিনা? দিবেন না? আর যদি আপনার সামনে একটা অপরিচিত সন্তানকে, একটা অপরিচিত ছেলেরে কেউ মারে, আপনার বেশি কিছু লাগবে গায়ে? ওরে মারতেছে আমার কি, কিন্তু আপনার সন্তানদের লাগবে, আপনার বেশি লাগবে কিনা? যদি রাসূলের মহব্বত, রাসূলকে যদি আপনি প্রকৃত মহব্বত করেন, তা রাসূলকে যদি কেউ কটূক্তি করে আপনার গায়ে লাগবে কিনা? আর রাসূলের পরিচয় যদি আপনার কাছে না থাকে, আপনাকে, আপনার রাসূলকে কেউ যদি গালি দেয়, আপনার গায়ে কি লাগবে? কারণ রাসূলের পরিচয় তো আপনার কাছে নাই, আল্লাহর ভালোবাসা, আপনার মহব্বত তো আপনার কাছে নাই, তাহলে আপনার গায়ে লাগবে কিভাবে? লাগার তো কথা না। এই জন্য রাসূলকে চিনতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজ করে কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ, পুলিশ বাড়িতে আসছে অপরাধীদের খোঁজ করার জন্য, কি মাফ করে দেওয়ার জন্য, নাকি ধরে জেলে নিয়ে শাস্তি দেওয়ার জন্য? কথা বলেন। শাস্তি দেওয়ার জন্য। বলে এমন রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি সব সময় অপরাধীকে খোঁজ করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সম্প্রদায়, এমন কোন জিনিস দুনিয়ার মধ্যে তোমাকে আকৃষ্ট করে ফেলাইলো যে আমি কারীম